ঢাকগুলো বন্ধ করতে বলা হন। তরফ থেকে এবং আদিবাসীদের একাংশের তরফ এবং সেখানে আজকে ওখানে শুদ্ধিকরণও করা হলো এবং যে মূর্তি মাল্যদান বা শ্রদ্ধা করা হয়েছে ওই মূর্তি একটি মডেল মূর্তি, ওখানে কোনো বিরসা মুন্ডার মূর্তি নয়। কি বলবেন? দেখুন, গত 10 বছরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্পৃশ্যতা সৃষ্টি করেছে, আর তার প্রমাণ তারা আবার দিলেন। বিরসা মুন্ডা কোনো সিপিএম বিজেপি তৃণমূলের নয়, সেখানে যে কেউ গিয়ে শ্রদ্ধা জানাতে পারে। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, তৃণমূলকে পরাজয়ের ভয় তারা করে বেড়াচ্ছে, আর অমিত শাহজি যে কোনো কার্যক্রম নিচ্ছেন ভয়ঙ্কর তারা ভয় পেয়ে গেছে, আর তার জন্যে এরকম আচরণ করছে। তো এই মূর্তিটা বিরসা মুন্ডার নয়, এটা এবং এটা একটা প্রতীক মূর্তি এবং সেখানে এটা মডেল একটা, ওখানে বিরসা মুন্ডার সাথে কোনো মূর্তির কোনো সম্পর্কই নেই, অথচ সেই মূর্তির সামনে শ্রদ্ধা জানানো। কারা বলছে আমার জানা নেই, শ্রদ্ধা মূর্তিতে জানাতেই পারে, এবং আমরা জানি ওটা বিরসা মুন্ডারই মূর্তি, আদিবাসী সমাজের যিনি দেবতা তার মূর্তি, তাকে আমরা অমিতজি শ্রদ্ধা জানিয়েছে। এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে আদিবাসী সমাজ তার উত্তর দেবে। আর বারবার যেটা আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক অস্পৃশ্যতা তৈরি করেছে, আর সেটাই তারা আজকে প্রমাণ করলেন। তৃণমূলের তরফ থেকে বারে বারে বলা হয় বিজেপি শুদ্ধিকরণের রাজনীতি করে, সেই জায়গায় আজকেও দেখা গেল তৃণমূলই শুদ্ধিকরণ করলো, কি বলবেন? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুদ্ধিকরণ করুক, বাংলার মানুষ যেটা চাইছে ওই শুদ্ধিকরণটা আমরাই করে দেবো। যদি বিরসা মুন্ডার মুক্তি না হয় তাহলে কেন তৃণমূল তাহলে এটাকে শুদ্ধিকরণ করতে গেল বা গঙ্গাজল বা দুধ দিয়ে স্নান করাতে গেল? দেখুন, আমরা তো বিরসা মুন্ডার মূর্তিতেই মাল্যার্পণ করেছি, এবার ওরা শুদ্ধিকরণ করতে গেছে কিসের জন্য ওরাই বলবে, ওরাই প্রশ্ন তুলছে, ওরাই তার উত্তর দেবে। আমরা আদিবাসীদের ভগবান, আমাদের দেবতার মতো যাকে দেখি, তার মূর্তিতেই আমরা মাল্যার্পণ করেছি। লোকসভা নির্বাচনে আদিবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূল থেকে, আবার সেই আদিবাসী ভোট ব্যাংকে কি থাবাবস করার জন্য নতুন কৌশল নিচ্ছে? দেখুন, এতদিন আদিবাসীদের লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস, আর নরেন্দ্র মোদী 2 টাকা কিলো চাল, স্কলারশিপ দিয়েছে আদিবাসীদের, ঘর করে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েছে। তো এইসব বিষয়গুলো আদিবাসীদের জন্য নরেন্দ্র মোদী করছে, কিন্তু এখানে বাধা আসছে, আর তাই আমরা সরকারে এলে আদিবাসীদের জন্য আরও কিছু করতে পারবো। গতকাল অমিতজি যেরকম বলেছেন যে আদিবাসীদের প্রভূত উন্নয়ন করব আমরা সরকারে আসতে পারলে। তাই মানুষের আদিবাসীদের থেকে খালি লুটপাট করেছে, জঙ্গলমহল হাসছে না, জঙ্গলমহল কাঁদছে। এই শুদ্ধিকরণকে কি বলবেন? রাজনৈতিক অস্পৃশ্যতা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আর সেটা আবার তারা প্রমাণ করে দিলেন। আসছে তো, মাওবাদী নিয়ে আসছে তো, পুলিশ পাহারা দিয়ে মাওবাদী নিয়ে আসছে, যাতে জঙ্গলমহলে অশান্তি করতে পারে, জঙ্গলমহল মানুষকে অশান্ত করতে পারে, জঙ্গলমহলের যাতে আগুন জ্বালাতে পারে। একদিকে পাহাড়ে আগুন জ্বালাচ্ছে, একদিকে জঙ্গলমহলে আগুন জ্বালাবে, কারণ মানুষ তো তার সাথে নেই। আর অমিতজি এলে তো ভয়ঙ্কর ভয় তারা করে, তৃণমূলের পরাজয়ের আতঙ্ক তারা করছে তাদেরকে, আর তাই তারা এইসব অ্যাক্টিভিটি করছে। বলছি দাদা, যদি সেটা আদিবাসীদের সমাজ কি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে বলে মনে হয়? দেখুন, বিষয়টা এরকম নয়, ওটা বিরসা মুন্ডারই মূর্তি, যারা অপপ্রচার করছে তারা জবাব দেবে। তাহলে যদি বিরসা মুন্ডার মূর্তি নাই হয়, শুদ্ধিকরণ করতে যাচ্ছেন কেন? আদিবাসী সমাজের মানুষ এবং তার সাথে জেলা পরিষদের সভাধিপতি, আপনি কি মনে হয় আজকে যে মূর্তি, গতকাল যে মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা করা হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, গতকালকে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে, যেটা আমাদের ভারতবর্ষের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কালকে আমাদের এই পাঁচবাগান মোড়ে, এই পোয়াবাগান মোড়ে, যে পোয়াবাগানের মোড়ে, বাঁকুড়ার পোয়াবাগান মোড়ে যে একটা মূর্তি আছে, একটা মডেল মূর্তি, এটা কোনো
আমাদের বিরসা মুন্ডার কোনো মূর্তি নয়, ভগবান বিরসা মুন্ডা কোনো মূর্তি নয়। এই মূর্তিটাকে মানে আমাদের এভাবে কালকে এটা উনি মাল্যদান করেছেন। তো আমরা এটা আমাদের বিরসা মুন্ডা হচ্ছে আমাদের ভগবান, তিনি আমাদের ভগবানের মতো। তিনি আমাদের দলিতদের প্রতি যে লড়াই আন্দোলন আমাদের যে ব্রিটিশ পিরিয়ডে তিনি করেছেন, তিনি অনেক আত্মত্যাগ করে অনেক আমাদের মহিলাদের প্রতি তিনি যে একটা তাদের সুরক্ষা করা রাখার জন্য, তিনি আদিবাসীদের বা দলিতদের সুরক্ষা রাখার জন্য তিনি অনেক লড়াই আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে করেছেন। সেই রকম আমাদের একজন ব্যক্তিকে, আমাদের যে একটা স্বাধীনতা সংগ্রামী একটা ব্যক্তিকে অপমান করা হয়েছে গতকালকে। তা আমরা সারা মানে মানুষ, আদিবাসী মানুষজন সহ আমাদের সমস্ত দলিত সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু অপমানিত হয়েছি। আমাদের এরকম ভগবানকে আমাদেরকে অপমাননা করা হয়েছে, তাকে অপমানিত করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জায়গাটাকে আমরা পবিত্র করলাম। আমরা পবিত্র জল দিয়ে আমরা সেটাকে পবিত্র শোধন করলাম, পবিত্র করলাম। কারণ আমাদের এইভাবে অপমানিত বারবার আমাদের এইভাবে অপমান আমরা সহ্য করতে পারছি না। এটা আমরা ধিক্কার জানাচ্ছি, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, যেটা এইভাবে আমাদেরকে মিসগাইড করবেন না। মানে আমাদের আদিবাসীদের একটা ঐতিহ্য রয়েছে, আমাদের একটা মর্যাদা রয়েছে। আমরা আদিবাসীরা এভাবে মানে যেভাবে আমাদেরকে ওই অজ্ঞতাটাকে সামনে রেখে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। বাংলার সম্মানীয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের জন্য অনেক কিছু চেষ্টা করছেন। আমার মানুষের উন্নয়ন মানে একটা সম্প্রদায়ের উন্নয়ন কখন হবে তাদেরকে আমরা এখানে শুদ্ধিকরণ করলাম। আমরা গঙ্গা জল এবং আমাদের দুধ দিয়ে আমরা সেটাকে জল ছিটিয়ে তাকে আমরা পবিত্র করলাম। আমরা এই মাটিটাকে শুদ্ধিকরণ করলাম, কারণ আমার এই বাংলার মাটিটাকে আমাদেরকে মানে অপবিত্র করা হলো। কারণ আমাদের এই বিরসা মুন্ডার নাম করে, আমাদের ভগবানের নাম করে অন্য একটা মডেল মূর্তিতে তিনি যে মাল্যদান করলেন, এটা আমাদের পরোক্ষে আমাদের ভগবানকে অবমাননা করলো। ভগবানকে আমাকে অবমাননা করলো, তাকে মানে অপমানিত হলো। আমরা সমস্ত আদিবাসী সমাজ বা আমাদের দলিত সমাজ সব অপমানিত হচ্ছে, আমাদের ভগবানকে অপমানিত করা হচ্ছে। এইভাবে এটা আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি, তারই ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ। এবং আমরা এটা আদিবাসী সমাজ দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় এটা আমরা অবস্থান বিক্ষোভ করবো যে এইভাবে আমাদেরকে কেন করা হচ্ছে, এইভাবে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। এইভাবে আদিবাসী সম্প্রদায়ের জায়গাতে এই মাটিকে পবিত্র করা হচ্ছে, অপবিত্র মাটিকে পবিত্র করা হচ্ছে। যে আদিবাসী সম্প্রদায়কে অপমান করে দেখুন, এটাকে বিরসা ভগবানের মূর্তি বলে ওনারা প্রচার করেছেন এবং প্রচার করে কালকে একেবারে এই জায়গাটাকে সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে ওনারা কিন্তু এই বিরসা মূর্তিতে মাল্য প্রদান করেছেন। তিনি শুধু একা নয়, ওনাদের একাধিক বিজেপির নেতা নেতৃত্ব তাদের চোখেই পড়েনি যে এটা আদৌ বিরসা মুন্ডার মূর্তি কিনা। সুতরাং এই ধরনের ভাবে একজন ভগবানকে চেঞ্জ করে দেওয়া, একজন ঠাকুরকে তারা পরিবর্তন করে দেয়া। সুতরাং এই দুদিন পরে বলবে আজকে দুর্গা ঠাকুর আর হবে না, ওখানে একটা হয়তো রামের মূর্তি বসিয়ে দিয়ে বলবে পুজো করে দেবো, এটা দুর্গা পূজা বলে দেবে তারা। হ্যাঁ, সুতরাং এটা ভোট ব্যাংক ছাড়া এদের কোনো কিছু লক্ষ্য নেই। এরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, বাংলার মনীষীদের বা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আত্মজীবনী এদের জানা নেই। সুতরাং এদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে প্রতারণা করে, মানুষকে মিথ্যে কথা বলে কিভাবে ভোট লুট করা যায়, সেটা কিন্তু এরা প্রত্যক্ষ করেই কিন্তু নেমে পড়েছে এলাকায় ঝামেলা। এটা একটা রোল মডেল, একটা পাড়ার মানে কি বলবো, একটা রাস্তার তিন দিকের জাংশন রয়েছে,
এই এলাকাটা একটা সৌন্দর্যায়ন করতে হবে। সুতরাং একটা যে কোনো একটা মূর্তি থাকলেই ভালো হয়। সুতরাং একটা জঙ্গলমহলের একটা রোল মডেল টাইপের একটা জঙ্গলের একজন শিকারী বলা যেতে পারে, এবং পাশে দেখতেই পাচ্ছেন দুটো হরিণ টরিণ রয়েছে, শিকারীর একজন যে বেশ সেটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দাদা, বারে বারে আপনারা শুদ্ধিকরণের রাজনীতি বিজেপিকে বলেন, সেই জায়গা থেকে আজকে আপনারা শুদ্ধিকরণ কি বলবেন এটা? না, এটা আমাদের শুদ্ধিকরণ রাজনীতির ক্ষেত্রে নয়, এটা হচ্ছে আমাদের ভগবানকে অপমান করেছেন, ভগবানকে নিয়ে রাজনীতি করেছেন এবং এই এলাকাটাকে অপবিত্র করেছেন। যাদের খুন রক্তস্নাত হাত, যারা বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে এবং তারা দলিতদেরকে প্রেম করার চেষ্টা করছে, দলিতদের সাথে প্রেম করে তারা কী করে দুদিন পরে ধর্ষণ করবে তাদেরকে। সুতরাং যদি তার এতই আত্মত্যাগ ছিল যে উত্তরপ্রদেশে যিনি ধর্ষিতা হলেন তার বাড়িতে কেন তিনি গেলেন না? হ্যাঁ, এটা আজ থেকে আমাদের শুরু হলো। আদিবাসী সমাজের পাশাপাশি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পরিবার একত্রিত হয়ে আমরা বিজেপির এই যে বর্বরচিত বিভিন্ন ধরনের পদক্ষেপ, আমাদের ছোট জাত বলে অপমান করা, তার সঙ্গে আমাদের পরিবারের মা বোনেদেরকে ইজ্জত লুট করা, তাদের যে মেন উদ্দেশ্য সেটা নিয়েই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হব এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ আমরা কিন্তু গড়ে তুলব। আমি আদিবাসী সমাজের মাঝি, চতুর্দিক গ্রাম। তো আপনার এই যে পিছনে যে মূর্তি রয়েছে, এই মূর্তিটি কিসের মূর্তি? এটা একটা নকল ভেগধারী মূর্তি, জানি না কিসের মূর্তি। আমাদেরকে আদিবাসী সমাজ, যে আদিবাসীরা নাক চ্যাপটা ঠোঁট পুরো একটা মূর্তি বানিয়ে দিয়েছে। আমি বলতে পারি না এটা কার, কোনো মানুষের মাথায় গাছ হতে পারে না। এটা কি আদিবাসী কোনো শিকারীদের মূর্তি? এই মূর্তিটা দেখে কি মনে হয় এটা এই কার মূর্তি? মূর্তি এটা একটা নকল মূর্তি স্যার। এটা বিরসা মুন্ডার মূর্তি না? এটা বিরসা মুন্ডার মূর্তি হতে পারে না। এটা তো অনেক দিন আগে তৈরি হয়েছে। অনেক দিন আগে তৈরি হয়েছে। আমাদের ভিতরে ক্ষোভ সঞ্চার আছে, এই এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে যে নকল মূর্তি, যেহেতু কোনো মূর্তির নিচে কোনো লেখা নেই সেই জন্য কেউ কিছু বলতে পারছে না। মূর্তি একটা মানুষের মূর্তি স্যার। তো এটাকে কালকে কি শ্রদ্ধা জানানো হলো? আমি জানতে পারলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করল, বিরসা মুন্ডা নামে, কিন্তু ইনি বিরসা মুন্ডা নন। কি মনে হয় আপনাদের সমাজকে কতটা আঘাত করেছে? আঘাত আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। বুকে যেমন ব্যথা থাকে সে ব্যথা নিয়ে আমরা আছি, সেই ব্যথার জ্বালায় আজ এখানে জড়ো হয়েছি। আজ কি করলেন আপনারা? আজ আমরা যে জায়গাটাকে কলুষিত করা হয়েছে সেই জায়গাটাকে আমরা শোধন করলাম গঙ্গা জল দিয়ে। আপনাদের সমাজকে, আমাদের আদিবাসী সমাজকে যে বিরসা মুন্ডা মূর্তি মনে করে শ্রদ্ধা জানানো হয়েছে, আপনাদের সমাজকে কতটা আঘাত এনেছে? আঘাত মানে যে আঘাত, অপমান, শুধু আঘাত নয়, এটা একটা আমাদের আদিবাসী জাতির, আদিবাসী সমাজের প্রতি একটা অপমান করা হয়েছে। আপনার নাম? অমূল্য হাঁসদা।